সকাল সকাল উঠে আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে। দীপ শুয়েছিল, তাই ওর জন্য বিছানাটা পড়েছিল, বিছানাটা গুছিয়ে আসলাম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই ভিলেজ হাউস ওয়েব চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন আমি একটু চা খাবো, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, মানে সকালবেলা চা বিস্কিট মুড়ি যে যা খায় কমপ্লিট, আর আমি একটু চা খাবো, আমার খাওয়াটা হয়নি। তো দীপ এখন এখানে বসে বসে ছবি আঁকছে, চলো তোমাদের দেখাই। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ছবি আঁকতে খুব ভালোবাসে, তো এই জন্য কিছুটা সময় পেলে যখন ছবি আঁকে আমি বারণ করি না। তো যাই হোক, চলো দেখো কি আঁকছে। আজ তো 23শে জানুয়ারি, ছবিটা আর আঁকা হয়ে গেছে, এটা কাল থেকেই আঁকছে, আজকের উপলক্ষে এখন রং করছে। দেখো, দেখি বাবা হাতটা একটু সরা, এই যে পুরো বডিটা রং করাটা শেষ হয়ে গেলে আমি তোমাদের ছবিটা আবার দেখাবো। তো সারাদিন যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই দেখো রঙের শেষে ছবিটা, এই যে তো এখানে আমি চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত, আর এই পাশে আমি এখন পেঁয়াজ কলি আলু ভেজে নেব, আর রান্না করব বাঁধাকপি আলু দিয়ে মটরশুঁটিতে তরকারি আর ডাল। তো হচ্ছে কালকে মাংস খেয়েছিলাম, সে মাংস তরকারিও একটু রয়ে গেছে, তো এই হবে আজকে রান্না বান্না। চলো রান্না বান্নাটা সেরে। খুব সুন্দর রোদ বেরিয়েছে, তো ভাবছি কয়েকটা জামা কাপড় কেচে দিই, আর কালকে সর্ষেগুলোও মেলে দিতে হবে। ভাবছি মাঠে নিয়ে যাব, কারণ বাড়িতে তো বেশিক্ষণ রোদ্দুর থাকে না। আর এইখানে দেখো প্যান্ডেলের কাজ চলছে, এই হচ্ছে সদস্যগণ, এই যে আমারটা। এখন বাজে 11টার মতো, তো পড়াশোনা সব শেষ, স্কুলও নেই আজ, তো এখন হচ্ছে এখানে ঘর তৈরির কাজ চলছে। বাড়িতে তো রোদ আসতে অনেকক্ষণ সময় নেয়, আর যেটুকু আসে বেশিক্ষণ থাকে না, জানো তো। তাই ভাবলাম যে মাঠেই নিয়ে আসি। আর সর্ষেগুলো মানে একদমই ভেজা, কালকে একটু একটু শুকিয়েছে, না হলে রেখে দিলে দলা পাকিয়ে যাচ্ছে কেমন যেন, তো এই জন্য মাঠে নিয়ে আসি। এই জায়গাটা অনেকক্ষণ রোদ থাকে, মানে প্রায় দুটো আড়াইটে পর্যন্ত, কি তার বেশি। আর একটু দূরে যদি মাঠে নিয়ে যেতাম তাহলে সারাদিনের রোদই পেত। তো ওখানে নিয়ে গেলে কুকুরের বাচ্চাগুলো শুধু দৌড়ে বেড়ায়, ছিটিয়ে ফেলবে, এই জন্য নিয়ে গেলাম। তো মাঠে যখন এসছি ভাবলাম ওই পাশের বাড়ির কাকু ধনিয়া চাষ করে, কটা ধনে পাতা নিয়ে যাই, হচ্ছে বাঁধাকপির তরকারিতে দেবো। তো চলো। বড় জমিতে ধনিয়া চাষ করেছে, এর থেকে আমি দুটো চারটে নিলে ক্ষতি হবে না। তো চলো। এই দেখো মুরগিগুলো ছেড়ে দিলাম, আজকে হচ্ছে 2টো ডিম। এই যে এই দেখো আমার রান্না হয়ে গেছে, ভাত এখানে, আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, এখানে রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর এখানে হচ্ছে ডাল। এই যে দীপকে খাবার দিয়ে দিয়েছি, ডাল আর মাংস, ও আর কিছু খাবে না। তো স্নান সেরে চলে আসলাম মাঠে একটু রোদ পোয়াতে, শ্যাম্পু করেছি, চুলগুলো একটু শুকিয়ে নেব। আর ওই দেখো ওই পাশে আমার ছাগলগুলো বাঁধা আছে, ওরা খাচ্ছে। তো চলো বিকালে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যা চাটা খেয়ে রেডি হয়ে নিলাম, দীপ চা খেলো না। তো এখন যাবো একটু বাজারে বাজার করতে। তো চলো বাজার থেকে এসে দেখা হচ্ছে। ওই যে কর্তামশাই রেডি, এই সাইকেলের পেছনে বসে এখন যাব।
তো বাজার থেকে চলে এসেছি। বাজারে গেছিলাম, কিছু টুকটাক জিনিস দরকার ছিল। আর মেন কথা, বাজার করতে আমার খুব ভালো লাগে। আগে অভ্যেস ছিল না, এখন অভ্যেস হয়ে গেছে আর ভালো লাগে। তো দীপের জন্য একটা ছোট আঁকার খাতা, যেটা মাস্টারমশাই হোমওয়ার্ক দেবে, একটা ইরেজার, আর আমার এই যে সেলাই মেশিনের জন্য একটা চাইছি। আর এখানে হচ্ছে দীপের ছাত্র বন্ধু। দীপ ক্লাস 5-এ উঠলো, তো ছাত্র বন্ধু লাগবে। তো এই যে ছাত্র বন্ধু, এটা হচ্ছে ফণীভূষণ ঘোষের। তার সময় বাজার থেকে খাবার বলতে এটাই আনা হয়েছে, দেখাই। বিশাল ঝাল। একটা চাটনিও দেয় এর সঙ্গে, বেশ ভালো খেতে হয়। এই চাটনিও দিয়েছে। আমি ভাবলাম যে চাটনি ছাড়া। চাটনিগুলোই পাউচের মধ্যে থাকে। বন্ধুরা আপনারাও খেয়ে দেখবেন, হেভি লাগবে। তো আসার সময় খাবারটা বাজার থেকে নিয়ে এসেছিলাম, তো এখন আমরা খাবো। এর সাথে একটু চা হলে বেশ ভালো হতো, বানাবো। তো আজকের ভিডিওটাই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকো। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।